অনুষ্ঠানের সঙ্গে অন্যান্য অনুষ্ঠানে যে অন্যান্য যে বিষয়গুলো থাকে কোনো সময় আমরা পেয়েছি। এবছর শুনলাম আমাদের ছোট্ট একটি ছেলে, আমার নাতি সহ, সে নাকি আগামীকাল ভাগবতীয় কথা বলবে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, বলে দিই আপনাদের। এই ছেলেটি যে ভাগবতীয় আসনে বলবো, আসনটি হলো ব্যাসাসন। ছেলেটির বয়স কত? এই 12। তার মানে দেহের মধ্যে দোষ ঢোকেনি। ওকে কিন্তু এখন গুরুদেবের কাছে আদেশ দিতে হয়, হয়তো দীক্ষাও হয় না, দীক্ষা হয়, কিন্তু ওকে কোনো গুরুদেবের কাছে, কোনো বৈষ্ণবের কাছে আদেশ নিতে হবে না। আমি কি ব্যাসাসনে বসতে পারি? কেন বলুন তো? দেহের মধ্যে দোষ ঢোকেনি বলে। এই ছেলেটির বয়স যদি 16 বয়স হতো, পা রাখতো 16তে, তাহলে ওকে কিন্তু গুরু ঘরে বৈষ্ণবের দুয়ারে গিয়ে আদেশ নিত। আমি কি ব্যাসাসনে বসে ভাগবতীয় কথা বলতে পারি? তারা যদি আদেশ দিতেন তবে সে বসতে পারতো, নতুবা নয়। অতএব কালকে আমরা যেন ভাগবতীয় কথা শুনবো, একটা ভাবরার কথা, অপরাধ খণ্ডন করবেন, ভাবরাজ্যের কথা যেন শ্রীল সুকমণি বলবেন, এইরকম একটা ভাব অন্তরে রাখবেন যে কালকে ছেলেটির মুখ থেকে যখন আমরা শুনবো তার দেহের মধ্যে এখনো দোষ ঢোকেনি, অর্থাৎ যেন ব্রহ্মচারী, ব্যাসাসনের পূর্ণ মর্যাদা। এই ব্যাসাসনটা কিন্তু মনে রাখবেন, এই কীর্তনের যে আসনটা, এটা সকলেই জানেন নারদীয় আসন। এই আসনের থেকে অনেক অনেক মূল্যবান আসন হচ্ছে ব্যাসাসন। এই আসনে দাঁড়াতে গেলে গুরু ঘরে যেতে হয় না, কিন্তু ব্যাসাসনে বসতে গেলে গুরু ঘরে যেতে হয়। এটা আপনারা জানেন। আমাদের পরম শ্রদ্ধেয় দাদা বলে সম্বোধন করেছি, আমাকে ভাইয়ের মতো স্নেহ করে, যার একটা ডাকি আমি চলে আসি, সেই দাদা মাল্যদান করবে, কিছু কথা বলবে। কথার সময় আমরা দিচ্ছি, সময় নিচ্ছি, আপনারা শুনুন কি বলছেন। বলবো। হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিগত বৎসরের ন্যায় এবছর আমরা ছোড়া বন্ধের চতুষ্পাঠীর উদ্যোগে এবং ছোড়া গ্রাম তৎসহ পার্শ্ববর্তী গ্রামের সকল সাধুগুরু, বৈষ্ণব এবং সকল নরনারীর এক ঐকান্তিক প্রচেষ্টায় এই নিয়ে 8ম বর্ষ শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ পাদুকা সেবার যে আমরা সুযোগ পেয়েছি, আমরা এবছরও ধন্য হয়েছি। সবচেয়ে ধন্য হয়েছি যে এনাদের মতো কীর্তন শিল্পীরা আমাদের এক কথায় এক ডাকে যেভাবে চলে আসেন এই আসরকে গৌরবান্বিত করার জন্য, সেই জন্য আমরা চতুষ্পাঠীর পক্ষ থেকে কৃতকৃত্য এবং আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই। আজ আমরা আজকের যে দ্বিতীয় লীলা মাহাত্ম কীর্তন গান আমরা শ্রবণ করছি, সেই কীর্তন গানটি বিন্দু বিন্দু জলে যেমন সমুদ্র হয়, সেরকম 3 জনের আমরা সেবা পেয়ে আজকের এই কীর্তন লীলা মাহাত্মটি তারা আজ ব্যয়ভার গ্রহণ করেছেন। একজন হচ্ছেন তার পিতৃদেব স্বর্গীয় অনাথ বন্ধু দাস এর স্মৃতির উদ্দেশ্যে, তার পুত্র শ্রী অসিত বরণ দাস এবং ওনার স্ত্রী অর্থাৎ অসিত বরণের মাতা কল্যাণী দেবী ও পরিবারবর্গ, এবং আজ বাসব বিজয় মণ্ডল পিতা, নবকুমারী মণ্ডল মাতা এর স্মৃতির উদ্দেশ্যে তপনজ্যোতি মণ্ডল, লিপিকা মণ্ডল, দেবজ্যোতি মণ্ডল, তাপসী মণ্ডল, অয়ন মণ্ডল, সুপ্রীতি মণ্ডল, সঞ্চারী মণ্ডল, গিরিকা মণ্ডল, এরা পূর্ব বর্ধমান শিমুলিয়ায় থাকে, এখানে কলিয়ারকে চাকরি করে কৃষ্ণ ভক্ত তারা। এবং আমার শ্রদ্ধেয় দাদা শ্রী স্বর্গীয় অরুণ মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী অনুরূপা মুখার্জি, পুত্র ভৈরব মুখার্জি, পুত্রবধূ পূজা মুখার্জি, সৌদীপ মুখার্জি পুত্র, এদের প্রত্যেকের জন্য ভগবত চরণে আমি প্রার্থনা জানাই পরিবারের সকলে যেন সুস্থ থাকে, এবং যাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই লীলা মাহাত্ম্যটি আমরা আজ ভগবত চরণে উৎসর্গ করছি, সেই সমস্ত তাদের যেন ভগবত চরণ প্রাপ্তি হয় এবং সর্বোপরি তারা যেন বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়।
আজ আমরা তাদেরকে ডেকে নেব, যাদের নাম করলাম, তারা এখানে যারা উপস্থিত আছেন অনুগ্রহপূর্বক আপনারা মঞ্চে এখানে চলে আসুন। আমরা আমাদের সম্প্রদায় সহ আজ আমাদের পরম শ্রদ্ধেয় লীলা মাহাত্ম বর্ণন এবং বিশিষ্ট সুর সাধক পরম শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ পাল মহাশয় তার লীলা মাহাত্ম আপনারা শ্রবণ করছেন। আমরা বরণ করে নেব। প্রথমেই আমরা প্রসেস অনুযায়ী প্রথমেই আমরা বৃন্দা দেবীকে বরণ করে নিই। মাল্য এবং চন্দনে ভূষিত করব বৃন্দা দেবীকে। আমি আমার ভ্রাতুষ্পুত্র এবং তৎসহ তপনজ্যোতি তার পরিবারবর্গ তাদের প্রত্যেককে মঞ্চে আহ্বান জানাচ্ছি। গুরুত্বনি এরপর শিখলকে আমরা সম্মান জানাবো, সম্বোধন করব। আমার ভ্রাতুষ্পুত্র শ্রী ভৈরব মুখার্জি এরপর এদিকে শ্রীখলকে আমি তপনজ্যোতি মন্ডলকে বলবো। তপনজ্যোতি আরেক শিখল বাদককে বরণ করে নেবে। এরপর আমরা শ্রীখলকে আমরা বরণ করে নিলাম। এরপর দাদা ভালো না ওনাকে একটা দিয়েছি পারিশ্রম হয়ে যায়। আমার কৃষ্ণদার অগ্রজ এখানে বসে আছেন, তাকে আমরা উত্তরীয়গুলো দাও। উত্তরীয় দিলে না আচ্ছা এরপর দাদা ভালো উত্তর দিয়ে দাও।